মা আমি চলে এসেছি মন্দারমণিতে একা একা। আমার জানলা দিয়ে আমি সমুদ্র দেখবো, শুধু এখানে শুয়ে শুয়ে একা একা ফুল মজ হবে, ফুল মজ, বুঝলে? আর পুলে স্নান করবো। দেখো সমুদ্রের ব্যাপারটা হয়ে গেছে, সমুদ্রের জল বেশি ঠান্ডা। আমার হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ঘর থেকে বেরিয়ে পড়েছি ভোরবেলা। হ্যাঁ এখন ভোরবেলা কটা বাজে? এখন 6:30 বাজে। আর 6:30টার সময় ঘর দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ হলো ভাই মন্দারমণি যাচ্ছি। শঙ্কর দেখো রয়েছে, শঙ্কর আর আমি যাচ্ছি না ভাই, আমি একা একা মন্দারমণি যাচ্ছি। বাবা যায়, দেখো শঙ্কর আর আমি যেতাম, বাট প্রবলেম হয়েছে, ওর কাজ রয়েছে, তার জন্য যাবে না। আর আমিও একটু ভাই অনেকদিন নিজেকে টাইম দিই না, অনেকদিন নিজের সাথে টাইম কাটাই না। মনে হলো ভাই নিজেকেও একটু টাইম দেওয়া দরকার। এত ডিপ্রেশনের ভেতরে এত মানে মাথা ব্যথা খারাপ হয়ে থাকে ভাই, ওর থেকে একটুখানি নিজে একা একা ঘুরে আসি ভাই, মজা করে আসি একা একা, একার মতো। এটা বেশ ভালো হবে। তার জন্য আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার জন্য। আর আমি একা একা যাচ্ছি এখন মন্দারমণি, আর শঙ্কর আমাকে ছাড়তে যাচ্ছে, ঠিক আছে? সুমনদা একা যাচ্ছে না, সুমনের সাথে তোমরাও যাচ্ছ, কারণ সুমনদা পুরোটা ব্লগটা শুট করবে। ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও। চলো ভিডিও স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, আর শঙ্কর এখানে ছাড়তে চলে এসেছে আমাকে। হ্যাঁ চলো টাটা। আর আমি এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে মেট্রো করে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে বাস ধরবো, বাস ধরে একা একা ঘুমাতে ঘুমাতে চলে যাবো মন্দারমণি। গাইস ফাইনালি আমি চলে এসেছি ধর্মতলা, আর নিয়ে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট, এটা খাবো, খেয়ে দিয়ে বেরোবো। আর এইটা হলো আমার বাস, দেখো এই বাসে করে আমি যাবো। ভাই একা একা এখন লাঞ্চ খেতে খেতে যেতে হবে ভাই। যাই হোক একা একা বেরিয়েছি, মজা লাগছে। ফাইনালি বাসের ভিতরে এসে বসে পড়েছি একা একা, তো বাস ফাঁকা, বেশি লোকজন নেই, আর আমি একা একা এসে বসে রয়েছি। একা একা এতটা জার্নি যেতে হবে, এতটা রাস্তা যেতে হবে আমাকে। চলো এবার ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস বাস থেকে নেমে গেছি, আর এখন যাচ্ছি আমি মন্দারমণির দিকে। এই গাড়িটা বুক করে নিয়েছি মন্দারমণি চাউলখোলা থেকে, এখন যাচ্ছি আমরা মন্দারমণি। চলো মন্দারমণি উল্লাস। তো গাইস ফাইনালি আমি মন্দারমণি চলে এসেছি, আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার, ঠিক আছে? এটা আমি বুক করে নিয়েছি। হ্যাঁ এই দেখো সামনে পুরো মন্দারমণি, এই যেটা রয়েছে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, পুরো সমুদ্র রয়েছে এখানে। আর আমার পেছনে যেটা রয়েছে এটা পুরো আমার, ঠিক আছে? চলো রুমটাও দেখিনি, আজকে পুরো উল্লাস করবো, পুরো রাজ করবো আমি একা একা। এই দেখো এই ভিলাটা পুরো আমার। এটাও একটা খুবই সুন্দর একটা সোসাইটি, তো এই সোসাইটির ভেতরেই থাকছি আমি। আর এটা হলো আমার রুম, আমার একা থাকবো আমি এটা, ঠিক আছে? এই হলো আমার রুম, এই দেখো ওয়াও। আমি এখানে শুয়ে থাকবো, হ্যাঁ শুয়ে থেকে থেকে এই দৃশ্যটা দেখতে পাবো পুরো। দেখো এই যে সমুদ্র আমার জানলায় সমুদ্র, বুঝলে? আমার জানলা দিয়ে আমি সমুদ্র দেখবো, শুধু এখানে শুয়ে শুয়ে একা একা ফুল মজ হবে, ফুল মজ, বুঝলে? ফাইনালি অনেকদিন পর আমি একা একা কোথাও ঘুরতে আসলাম ভাই, ভালো লাগছে। নিজের মতো ঘুরবো, নিজের মতো চলবো, যা খুশি তাই করবো, কোনো চাপ নেই, কেউ কিছু বলার নেই। নিজেকে একটু টাইম দেওয়া উচিত, নিজেকেও ভালোবাসা উচিত, বুঝলে? আমাকে দেখে মনে হচ্ছে তোমরা নেশা করেছি আমি, কিন্তু এরকম কিছুই না, ঠিক আছে? আমি পুরো এরকম কিছুই না, বুঝলে? একটা খুলে দিয়েছি, এবার রিল্যাক্স। ওয়াও। রুমে আসলাম, রুমে এসে ফ্রেশ হলাম, তারপরে বেরিয়ে পড়েছি মন্দারমণি বিচে। তো আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে দেখো ওয়াও, আলাদাই ভাই। এই জিনিসটার জন্যই মন্দারমণি আসা, এই জিনিসটাই ভালো লাগে। একদম পুরো সমুদ্রের পাড়ে থাকা যায়। দেখো ওই যে ভিলাটা দেখা যাচ্ছে, এইটা হলো আমার, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বুঝলে? সন্ধ্যার সময় বা অন্যান্য সময় এইখানে থাকার মজাই আলাদা ভাই। এই যে হাওয়াটা আসছে, এই হাওয়াটা ফিল করাই মজা আলাদা, বুঝলে? আর আমি এসছি একা একা, ট্রাইপড ধরার মতো কেউ নেই, ফোন ধরার মতো কেউ নেই। তার জন্য কি হচ্ছে, এই দেখো ট্রাইপড রয়েছে আমার কাছে, এই দেখো এই ট্রাইপড এই ট্রাইপড দিয়ে এখন ভিডিও বানাবো, রিলস বানাবো। তো এই রিলসগুলো দেখার জন্য তোমাদের কি করতে হবে, ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে হবে, দ্য অফবিট গাই 332। তো গাইস চলো তোমাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ মন্দারমণিতে এসে একটা জিনিস পেয়েছি আমি, জিনিসটা দেখো, এই দেখো ভাই, কচ্ছপটা দেখো, কত বড় কচ্ছপ। এগুলো শুধু দেখা যায় ওই চিড়িয়াখানায় বা অনেক পুরনো বড় জায়গায়, আর আমি এই সমুদ্রের পাড়ে সন্ধান পেয়ে গেছি এই বড় কচ্ছপের, ঠিক আছে? আমার সাথে জুড়ে থাকো, আরো অনেক কিছু নতুন জিনিস দেখতে পাবে, ঠিক আছে? ফাইনালি আমি চলে এসেছি সমুদ্রের ভেতরে। দেখো সমুদ্রের ভেতরে হাঁটছি এখন, এপার থেকে ওপারে দেখা যাচ্ছে না, বিশাল বড় সমুদ্র। কি বলছো, এপার থেকে ওপারে সাঁতরে চলে যাবো? মা আমি চলে এসেছি মন্দারমণিতে একা একা, আলাদাই মজা লাগছে। একটা জিনিস আমি ফিল করি কি জানো তো,
ভাই নিজেকে নিজে ভালোবাসলে আলাদাই একটা মজা লাগে। তুমি যদি নিজেকে না ভালোবাসতে পারো তাহলে তুমি কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আর নিজে যদি না চলতে পারো, নিজের ভেতরে তুমি যদি সুখ না খুঁজে পাও, তাহলে পৃথিবীর অন্য কোথাও তুমি সুখ পাবে না। আর আমি একা একা চলতে পারি, একা একা মজা করতে পারি, এগুলো বেশ ভালো ভাই। মজা লাগে আমার একা একা ঘুরতে। কি আছে ওই অনেক বন্ধু বান্ধব, চিটিংবাজ বন্ধু বান্ধব না মানিয়ে ভাই 1-2 জন বন্ধু রাখো, ভালো বন্ধু যারা সবসময় পাশে থাকবে। আমার আছে খুব কম বন্ধু, আর মিস করছি তাদেরকে এখানে এসে। কিন্তু একা একা ঘুরতেও মজা লাগে ভাই। কিছু টাইম নিজেকে দেওয়া উচিত নিজেকে নিয়ে ভাবার জন্য। সবসময় তো আমরা সবার সাথে থাকি, কিন্তু একা একা থাকার মজাও একটু অন্যরকম। বাবা ঠান্ডা ঠান্ডা জল, কুল 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 কুল। তুমি দেখো দ্য অফবিট গাই, 2 লাখের উপর ফ্যামিলি। মিস্টার অফবিট গাই, এটা হলো গিয়ে তোমার 6000-এর উপরে ফ্যামিলি। অফবিট সুমন, এটা 18,000-এর উপরে ফ্যামিলি। আর ইনস্টাগ্রাম ফ্যামিলি রয়েছে আমার 52,000-এর মতো। ভাই তোমরাই আমার সব কিছু, তোমরাই আমার সব। সত্যি সামনে একটা ঘর করবো, ঠিক আছে? আমাদের ছোট্ট একটা ঘর হবে, আমাদের ফ্যামিলি, এত বড় ফ্যামিলি, ছোট্ট একটা ঘরে থাকবো, ঠিক আছে? চলো একটা ঘর বানাই। ভাই চলো, আমাদের ঘর তৈরি করছি আমি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য। আমাদের ঘর তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো একটা দুর্গ টাইপের, চারপাশে নদী, মাঝখানে আমাদের ঘর, ঠিক আছে? বাইরের কোনো শক্তি আমাদের আক্রমণ করলে নদী পার করে এসে আক্রমণ করতে হবে, বুঝলে? এই হলো আমাদের অফবিট ফ্যামিলি। অফবিট ফ্যামিলির ঘর তৈরি করে দিয়েছি আমি। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ঘরটা। জানি ভালো বানাতে পারিনি, কিন্তু যেটা বানালাম মন থেকে বানিয়েছি। এখানে এসে সবাই থাকবো, ঠিক আছে? এই ঘরের ভিতরে, ছোট্ট ঘরের ভিতরে। সমুদ্র থেকে আমি চলে এসেছি এখন পুলে, আর পুলে স্নান করবো। দেখো সমুদ্রের ব্যাপারটা হয়ে গেছে, সমুদ্রের জল বেশি ঠান্ডা, আমার ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি চলে এসেছি এখন পুলে, সুইমিং পুলে। তো এখানেই স্নান করবো, এখানে স্নান করে রুমে গিয়ে ফ্রেশ হবো। তো এই দেখো সুইমিং পুল, हम अभी कहाँ पर है? स्विमिंग पूल में। मौज लग रहा है, ঠান্ডা। আমাদের কি হয়, আমরা সবসময় তোলা জলে স্নান করি, আর এইসব জায়গায় কি অনেকক্ষণ ধরে রয়েছে, তার জন্য জলটা আরো বেশি ঠান্ডা। আমরা সবসময় গরম জলে স্নান করা ছেলে। তো গাইস দেখো আমি যে রিসর্টে আছি, রিসর্টটাও কত সুন্দর। হ্যাঁ, প্রমোশন করবো না, নাম টাম কিছু বলবো না, কারণ টাকা দেয়নি আমাকে, ঠিক আছে? ফ্রিতে প্রমোশন কেন করবো? তো চলো স্নান করে নেওয়া যাক। ভালোই ঠান্ডা লাগে। দেখো আমি যে রিসর্টে আছি, রিসর্টটা কত সুন্দর। দেখো এদিকে সব ভেলা ভেলা ভেলা, ওই লাস্টেরটা হলো আমার ভেলা, কিনে নিয়েছি পুরো আমি ওই ভেলাটা। এই দেখো এদিকটাও দেখো কত সুন্দর, মানে আমি একটা আলাদাই লোকেশনে আছি, খুব সুন্দর লোকেশনে। আচ্ছা এইটা হলো সমুদ্র, একদম সমুদ্রের সামনে, একদম মানে 1 মিনিটেরও দূরত্ব না, 1 সেকেন্ডের দূরত্ব। আমি দেখতে পাচ্ছি, ভেলা থেকে দেখতে পাচ্ছি। আলাদাই শান্তি ভাই, ভাই রে ভাই, আলাদাই শান্তি। স্নান করে আমি চলে এসেছি আবার রুমে, আর এখানে খাওয়া দাওয়া করবো। আমি খাবারটা বাইরে থেকে নিয়ে এসেছি। এর ভেতরে খাবার রাখা রয়েছে, চিকেন আছে, তারপরে তোমার চিংড়ি মাছ আছে, তারপরে আবার রয়েছে কাতলা মাছ। এত কিছু আমি একা একা খেয়ে নেবো, ঠিক আছে? আলাদাই শান্তি লাগছে ভেতর থেকে ভাই। The next day. তো গাইস একদিনের ট্যুর কমপ্লিট হয়ে গেছে, মন্দারমণিতে একা একা কাটানো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এখান থেকে বেরোবো, বাড়ির দিকে যাবো। ভাই একা একা আসলাম, মজা করলাম, বেশ ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। একা একা টাইম কাটানোর মজাই আলাদা, সিরিয়াসলি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।